امت اسلامی یک پارچه باید در مقابل این بایستد। প্রস্তুত করা হচ্ছে মিসাইল। এবার আরও বড় লক্ষ্য নিয়ে ইরান আঁটছে নতুন পরিকল্পনা। চারপাশের বিভিন্ন দেশে থাকা আমেরিকান ঘাঁটি উড়িয়ে দিতে পারে আয়াতুল্লাহ খামেনির বাহিনী, এমন ভয়াবহ খবরই দিয়েছে খোদ আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গেল কয়েকদিনে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩০টি সামরিক বিমান ইউরোপে সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ৩০টি সামরিক বিমান মার্কিন বাহিনীর ট্যাঙ্কার উড়োজাহাজ। এগুলো আকাশেই যুদ্ধ বিমান এবং বোমারু বিমানে নতুন করে জ্বালানি ভরে দিতে সক্ষম। ফ্লাইট রাডারের তথ্যমতে এই ট্যাঙ্কারগুলোর মধ্যে অন্তত ৭টি KC-135 স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে অবস্থিত বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটিতে নেমেছে। ইসরায়েলকে বাঁচাতে মরিয়া ট্রাম্প এখন শুধু সুযোগ খুঁজছেন এই যুদ্ধে সরাসরি জড়াতে। সেজন্যই এতগুলো সামরিক বিমান চলে এসেছে মধ্যপ্রাচ্যের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ছক আন্দাজ করেছে ইরানও। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। সেজন্য মিসাইল সহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩ ডজন জ্বালানি বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী যুদ্ধ বিমানগুলোকে সহায়তা করতে ব্যবহার করা যেতে পারে। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলায় জড়িত বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চলমান যুদ্ধে জড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বিস্তৃত যুদ্ধের শঙ্কায় মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি আগ্রাসনে যুক্ত হয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে হামলা চালায়, তবে এর জবাব দেবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তেহরানের প্রক্সি বাহিনী। ইয়েমেন যোদ্ধারা লোহিত সাগরের জাহাজগুলোতে আবারও হামলা শুরু করবে। পাশাপাশি ইরাক এবং সিরিয়ার বাহিনী সেখানকার মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাবে। ইরান এবং তাদের প্রক্সি বাহিনীর হামলার আশঙ্কায় এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরব সহ এই অঞ্চলের সামরিক ঘাঁটিতে থাকা আমেরিকার সৈন্যদের উচ্চ সতর্কতা জারি করেছে কমান্ডাররা। মধ্যপ্রাচ্যে বর্তমানে ৪০,০০০-এরও বেশি মার্কিন সৈন্য মোতায়েন আছে। এই প্রসঙ্গে ২ ইরানি কর্মকর্তাও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয়, তবে দেশটি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে। ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আঘাতের জেরে মার্কিন বাহিনীর যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা তীব্র হয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসে জরুরি বৈঠকও সেরেছেন ট্রাম্প। সেখান থেকেই যুদ্ধ নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী, সেতু, ৭১।